আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওলামা একরামের এক জামাত আজকে আমরা রাজশাহী শহর থেকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার ঐতিহ্যবাহী সোনা মসজিদ এলাকার গুরুত্বপূর্ণ কিছু প্রদর্শনী ঐতিহ্যবাহী এলাকা প্রদর্শনের জন্য এসেছি। আজকের আমাদের সফরের গন্তব্য ছিল ঐতিহ্যবাহী সোনা মসজিদ, এরপরে চামাচিকা মসজিদ, যেটা কি বিবি দেখলাম, রাজবিবি মসজিদ। আমরা সেখান থেকে সফর করে যখন এই যে মসজিদটা দেখা যাচ্ছে, এই মসজিদের সফরের উদ্দেশ্যে যখন আমরা রওনা দিই, আমাদের রাস্তায় যথেষ্ট বেগ পেতে হয়েছে। অর্থাৎ এই মসজিদে আসার মতো কোনো রাস্তা নাই। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের চারি সাইডটা বাগান, আম বাগান, এদিকে পুকুর, এবং টোটাল কোনো রাস্তা নাই। এরকম একটা ঐতিহ্যবাহী মসজিদ, যেটা শত শত বছর আগের মসজিদ, যে মসজিদটা ইসলামের ঐতিহ্য ধারণ করে আছে, এরকম একটা মসজিদ যে রাস্তার ব্যবস্থা থাকতো, রাস্তার ব্যবস্থা থাকলে অবশ্যই এই মসজিদটা দর্শনীয় হইতো এবং এই মসজিদে লোকজনের সমাগম আরও বেশি ঘটতো, এবং এই মসজিদে এসে আমরা মসজিদটা আবাদ করা সহজ হতো, যেটা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র রাস্তা না থাকার কারণে। এজন্য সবার কাছে আকুল আবেদন থাকবে, আমাদের এরকম একটা ঐতিহ্যবাহী মসজিদ, যদি এই মসজিদের জন্য রাস্তার ব্যবস্থা, আমাদের প্রধান সড়ক থেকে রাস্তার ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই এখানে দ্বীনি কাজ আরও উল্লেখযোগ্যভাবে করা যাবে ইনশাল্লাহ, এবং দ্বীনি কাজ, দাওয়াতি কার্যক্রমগুলো আরও সুন্দরভাবে করা যাবে। তারপর আমরা এসে প্রথম অবস্থায় মসজিদটা তালাবদ্ধ রেখেছি। এরপরে অল্প সময় আমাদের নামাজের সময় কাছেই আসছে, এজন্য মসজিদ সাহেব এসে উনি তালা খুলছেন। নামাজের সময় ছাড়া অন্য সময় এটা খোলা থাকে না, শুধুমাত্র নামাজের সময় খোলা হয়, এবং আশেপাশে তেমন কোনো বসতি নাই, অল্প কিছু বসতি, তারাই নামাজের সময় হয়ে গেলে অল্প কিছু মুসল্লি এসে নামাজ পড়েন। বাকি অনেক দর্শনীয় একটা এলাকা এটা। আমরা আমাদের আগের মসজিদ থেকে, অর্থাৎ সোনা মসজিদ থেকে এরপরের যে মসজিদ চামাচিকা মসজিদ, ওইখান থেকে যখন এখানে আসি, আমরা রাস্তায় না হলে কমপক্ষে আমাদের 50 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হয়েছে। আমরা মোটরসাইকেলে এসেছি, 10 ধাপ 20 ধাপ পর জিজ্ঞাসা করে 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 এ পর্যন্ত আসতে হয়েছে, এবং টোটাল কোনো রাস্তা নাই। মোটামুটি দেখান এই সাইডটাতে, আমরা এই যে এই সাইডটা ধরে আসছি, এদিকে শুধুমাত্র পায়ে হাঁটার রাস্তা, মোটরসাইকেল নিয়ে আসতে যথেষ্ট আমাদের বেগ পেতে হয়েছে। তো দেশবাসী এবং সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এরকম ঐতিহ্যবাহী, আমরা ভিতরটা দেখবো মসজিদের, এরকম ঐতিহ্যবাহী একটা মসজিদ, যে মসজিদটা আমাদের ক্ষেত্রে যদি এর একটা সুন্দর রাস্তার ব্যবস্থা হয়, সড়কের ব্যবস্থা হয়, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তিনি কার্যক্রমগুলো আমরা ভিতরের অংশটা দেখবো ইনশাল্লাহ। ঐতিহ্যবাহী ধুনিচক জামে মসজিদ, ঐতিহ্যবাহী ধুনিচক জামে মসজিদ, নিশ্চয়ই এখানে জুমা হয়, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বহু প্রাচীনতম কারুকার্য সমস্ত কিছু। উপরে সাইডে দেখা যাচ্ছে মেহরবানি করে, তারপরে পিলারগুলো দেখেন, সম্পূর্ণ ঐতিহ্যের গাথা একটি মসজিদ, এবং প্রাচীন যেই নকশা কারুকার্য আলহামদুলিল্লাহ, আসলে আগের সময় তাদের ওই সময়ের যেই আপনার ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনা, তাদের স্থাপত্য কারুকার্য কতটা নিখুঁত ছিল। আমরা এই যে মোটামুটি এর আগে আরও 2টা মসজিদ আমরা দর্শন করেছি, ঐতিহ্যবাহী সোনা মসজিদ এবং ঐতিহ্যবাহী চামাচিকা মসজিদ। ওই মসজিদগুলো তো আলহামদুলিল্লাহ, মসজিদগুলোর যে কারুকার্য, প্রত্যেকটা ইট এক একটা ইটের সাথে আরেকটা ইটের কোনো তেমন কারুকার্য একই রকম মিল নাই, সবগুলো আলাদা আলাদা। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের সফর প্রায় শেষ হয়ে যাবে, আমরা এরপরে মসজিদের দিকে রওনা দেব। সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমরা এই মসজিদটার দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, আশা করি মসজিদ আবাদের ক্ষেত্রে এবং এলাকাবাসীর জন্য, পাশাপাশি দর্শনার্থীদের জন্য প্রাচীনতম এই ঐতিহ্যবাহী স্থাপত্য আমাদের পরিদর্শনের ক্ষেত্রে এটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সহজকে, আমাদের সকলকে দান করুন। আমরা এই সাইডটা এরিয়াটা দেখতে পাচ্ছি, কিন্তু চারি সাইডে কোনো দিকেই কোনো রাস্তা নেই, এবং যথেষ্ট বেহাল দশায়, অথবা এক কথায় বলা যায় যে ওইভাবে এটার কোনো আপনার দেখভাল, দেখাশোনা বা এটার ব্যাপারে ওরকম কোনো কারো পরিস্থিতি তৈরি হয় না, যেটার প্রতি আলাদাভাবে কোনো দেখভাল হবে। এটা হলে হয়তো আরও অনেক ভালো হতো, এবং এটা আরও দীর্ঘমেয়াদী হতো। যে সাইডের ইটগুলো খসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনের সাইডটা। যাই হোক, সর্বোপরি যদি এটা তত্ত্বাবধানে হয়, যেভাবেই হোক, এটা দেখাশোনার জন্য যদি আরও আমরা পদক্ষেপ নিতে পারি, আশা করা যায় ভালো হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।